রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। আবহাওয়া অধিদপ্তর জানায় সকাল 10:38 নরসিংদীর মাধবদী থেকে এর উৎপত্তি। ভূমিকম্পে রাজধানীতে এখন পর্যন্ত ভবন ধসে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভূমিকম্প দেশের মানুষের জন্য সতর্ক বার্তা জানিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সকাল 10:38। তীব্র কম্পনে কেঁপে ওঠে সারা দেশ। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। এত ভূমিকম্প লাড়াচাড়া কোনো সময় দেখিনি, প্রথম দেখছি। খাট লাড়াচাড়া করছে, আমি ভয় পাইছি অনেক। সবাই দূরে রাস্তা গেছে। প্রায় 3টা ধাপ কাঁপ দিছে। প্রায় মনে হয় আমরা 15 সেকেন্ডের মতো ছিল ভূমিকম্পটা। আর এটা আমার লাইফের ফার্স্ট দেখছি, এত বড় ভূমিকম্প কখনো দেখিনি। আকস্মিক এই দুর্যোগে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে 3 পথচারী নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ঢাকার আরমানিটোলা, খিলগাঁও সহ বিভিন্ন স্থানে ভবন ধস ও ফাটল দেখা দিয়েছে। বাড্ডার লিংক রোডে বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর মাধবদীতে। মাঝারি ধরনের এই ভূমিকম্পে আফটারশক হওয়ার আশঙ্কা কম বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্প হবার আশঙ্কা রয়েছে বলে জানায় সংস্থাটি। এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তি স্থল, এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আমরা আছি। আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। এই ভূমিকম্পকে সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করে পরিবেশ রক্ষার আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমার মনে হয় গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো, এই রকম এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে জানমাল বাঁচাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত ও 2 নারী আহত হয়েছেন। ভূমিকম্পে টিনশেড একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে 1 বছর বয়সী শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। নরসিংদীতে ভূমিকম্পে 55 জন আহত ও গলবাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া খুলনা, জামালপুর, শেরপুর, রংপুর, শরীয়তপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ভৈরব থেকে ভূমিকম্পের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন, শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণই যাতে সব ক্ষমতার উৎস হয়ে ওঠে এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকার সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ জনসম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে
আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে বিজনেস স্ট্যান্ডার্ডসকে 4 উইকেটে হারিয়েছে এটিএন বাংলা। জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে 6 ওভারে 95 রান করে বিজনেস স্ট্যান্ডার্ড। এটিএন বাংলার পক্ষে 2 উইকেট নেন পরাগ আরমান, নিয়াজ জামান সজীব ও কামরুজ্জামান রাজীব পান একটি করে উইকেট। জবাবে মাসুদ মোস্তাহিদের 53 ও অধিনায়ক কামরুজ্জামান রাজীবের 38 রানের সহজ জয় পায় এটিএন বাংলা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাসুদ মোস্তাহিদ। ধন্যবাদ।